আয়া আয়া আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর খুবই একটা ব্যাড নিউজ আছে, আর সেটা হলো আমার যে বালিহাঁস ছিল সেটা এখন আমার মাঝে আর নাই, ও চলে গেছে। আর আমি আসলে ওকে বাধা দেই নাই, এর আগে অনেকবার বাধা দিয়েছি, সেটাও আপনারা জানেন। তো এখন আমি ওকে আর বাধা দেই নাই। এখন আমি জানি যে ও খুব ভালো জায়গায় আছে, খুব সুন্দর মতো জায়গায় আছে। আর আমার চিকুটা আসলে চিকু আয়, ওই যে দেখেন কে আসে, চিকু। আচ্ছা, যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছিলাম, আমার বালি হাঁসটা চলে গেছে। আর বালি হাঁসের কিছু মুহূর্ত আমার এখানে আছে ভাই, আমার পুরো কলিজা ফেটে যায়। আয় চিকু আয়, কলিজা ফেটে যায় এই বালি হাঁসের জন্য। যদিও আমি ওকে অনেক আদর যত্ন করে পালছি। আর ওর সাথে পরিচয় করে দিই, ও হলো চিকু। ও অনেকদিন আগে থেকে আমার বাসায় আছে। আর ওর সাথে আরেকটা ছিল মিকু, সেটা মারা গেছে। আর ও আছে এখন। আর বালি হাঁসটা মূলত আমার অনেক ফেভারিট একটা হাঁস ছিল। আর সেই হাঁসটা এখন আমার কাছে আর নেই। অনেক আশা ছিল, আর এটা অনেক কষ্ট করে আমি বড় করছি, 3 বছর যাবত আমি এটাকে লালন পালন করছি। আর লাস্টেও চলে গেছিল, সেই মুহূর্তগুলো আপনারা দেখেছেন। এখন আমি ওকে নিয়ে আসছি আমার বাসায়। আর নিয়ে আসার পরও আসলে ওকে 2 দিন পরেই চলে গেছে, আবার আমি ওকে আর রাখতে পারি নাই। চিকু বে 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 করতেছে ও। চিকু এদিকে আয়, এদিকে 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 আসো, তোমার পরিচয় করে দিই। আর এদিকে আসো। আচ্ছা, সে হলো চিকু। সে খুবই মানে দুষ্ট, এ দেখেন, খুবই দুষ্ট প্রকৃতির। ও আচ্ছা, যাই হোক, ওর সাথে একজন আছিল, ও চলে গেছে। আর কিছুদিন আগে একটা আসছিল ওর সাথে, এটা আমাদের এখানে বাচ্চাও দিছে। বাচ্চাটাও কোথায় ভ্যানিশ হয়ে গেছে। আর ওই বিড়ালটাও মারা গেছে। ও একটা এমন রুমের মধ্যে থাকতো, সেইখানে আসলে সাপ টাপ থাকতে পারে এরকম জায়গায় বাচ্চা দিছিল। ওইখানে বাচ্চাও পাই নাই, বিড়ালটাও মারা গেছে। আর ও পুরা শরীরে ঘেঁষাঘেঁষি করতে ভালোবাসে। কি, আচ্ছা যাই হোক, আমার বিড়ালটা কেমন লাগছে সেটা সবাই আপনারা জানাবেন। তো ওই পাশে এখন আসছি আর কি আমি ঘুরতে। আরে ভাই, আয় 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 আয়, এই চিকো, চিকো। ও আসতে পারতেছে না এখান দিয়ে। চিকো আয়, ওকে। আচ্ছা যাই হোক, তারপরে যেটা বলতেছিলাম, বালি হাঁসটাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করি, বড় করি। অনেক ভালো লাগছিল এই বালি হাঁসটাকে আমার। তারপরও রাখতে পারি নাই। আর তারপর বাসায় আনার পরে ও চলে গেছে আবার। পরে আমি আর ওকে বাধা দেই নাই, যা 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 যা। আর এটার কিছু মুহূর্তগুলো আপনাদেরকে আমি দেখাই, মানে আমার সাথে যে কতটা ফ্রি ছিল এই বালি হাঁস, সেই মুহূর্তগুলো আপনারা একটু দেখেন যে কি অবস্থায় আছে। ওই যে দেখেন, ওইখানে আছে, ও আসে না। চিকো, চিকো এদিকে এদিকে, ও আসতেছে না। আর জায়গাটা খুবই সুন্দর, মানে রোদ উঠছে, খুবই ভালো লাগতেছে, অসাধারণ একটা মুহূর্ত। চিকো, চিকু, চিকু এদিকে আয়। হ্যাঁ, ও আসতেছে। আর যাই হোক, বালি হাঁস আসলে বন্য হাঁস ছিল, সেটা আমার পালন করা উচিত ছিল না। আর সেটা চলে গেছে, এখন চলে যাক। কিন্তু ও কিন্তু এই যে এই দিক দিয়ে আছে, এইখানে এই বিল টিলের মধ্যে আছে, এইখানে কোথায় জানি থাকে সে। আর সেটা আমিও জানি না কোথায় আসলে আছে। আর আমি একবার দেখছিলাম যে 2টা হাঁস একসাথে আছে। আমি তারপর আর চাইলে কিন্তু আমি আমার হাঁস দিয়ে আবার নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি নেই নাই। চিকু চিকু এদিকে এদিকে, আমি নেই। থাকো ওদের মতো ওরা, আর ডিস্টার্ব ওদেরকে না করি।
দেখেন আমি এইখানে বসে আছি আর ও ওইখানে বসে আছে। চিকু এদিকে 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 আই। আচ্ছা, যদি আমার চিকুকে আপনাদের ভালো লাগে আর নিয়মিত চান যদি এই চিকুকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য, আমার ভিডিওর মধ্যে এক পাশে অর্ডার সবসময় রাখলাম। আসলে খুব শান্ত, আবার দুষ্ট প্রকৃতিরও। এই চিকু, আয় আয় আয়। ওই দেখেন ও কোনো কিছু একটা শিকার করার জন্য এখানে আবার ইঁদুরের গর্ত টর্ত আছে। চিকু আয় আয়। যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছিলাম, বালি হাঁস আর পালন করবো না ভাই। আপনারা অনেকজন অনেক কিছু বলছেন এই বালি হাঁস নিয়ে, আর পালন করবো না। এই আমার চিকু এসে পড়ছে, ওই যে চিকু। আচ্ছা, বালি হাঁস পালন না করলে ওই দেখেন এটা কেউ না কেউ পালন করবে আসলে। আর আমি সবাইকে বলবো যে এটা আসলে কেউ পালন করবেন না, না করাটাই ভালো। আর কোনো কিছুর মায়াতে পড়ে গেলে আসলে আপনি ওকে ছাড়তে পারবেন না, সেটা হোক মেয়ের মায়া, নারী, কিংবা পশু প্রেমী, যে কোনো কিছু হইতে পারে। যেরকম আমার এই বিড়ালটা আমাকে খুবই বিরক্ত করে বলতে কি, মানে আমি না, শুধু আমার বাসার সবাই অতিষ্ঠ ওকে নিয়ে। ও খুব জ্বালাতন করে, তারপরও কিন্তু ওকে কোথাও আমি ফেলে দিয়ে আসি নাই, আমি পালন করতেছি, কষ্ট হইলেও খাওয়াইতেছি। আয় 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 এদিকে চিকো। ও আসলে ও খুব একটা অচেনা জায়গায় এসে পড়ছে, সেটার জন্য আসলে সে কোনো রেসপন্স করতেছে না সহজে। আর নয়তো বা বাসার মধ্যে দেখা গেছে কি ও খুবই রেসপন্স করে। চিকো আয়। আহ, এই দেখেন ক্যা, ও আসতে চায় না চিকু। আচ্ছা যাক, ও ওর মতো থাকুক, আমি যে কয়টা আপনাদের সাথে কথা বলার সেটা বলে নেই। আর এই ছিল আমার আর কি একটা আসলে আমি এর আগে কিন্তু বন বিড়াল পালছি, আমার খুবই একটা পছন্দের বিড়াল ছিল বন বিড়াল। আর সেটাও এখন আমার মাঝে নাই। বালি হাঁস পালছি, সেটাও এখন আমার মাঝে নাই। আসলে কোনো কিছুই আমার রইলো না, সবই চলে গেল। আর সাথে সাথে অনেক কিছুই চলে গেছে, সেটা আর না বললেই ভালো। আর তারপর হলো আসলে কি, এই বালি হাঁসটা অনেক রিকোয়েস্ট করছে অনেকজনে, যদিও বলছে ভাই ছেড়ে দেন ছেড়ে দেন। আর সেটার জন্য আসলে মায়া আর বাড়াই নাই, যাক আমারই যাক। আসলে বনের জিনিস বনে থাকতে খুবই ভালোই দেখায়। আর এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, আর পেঁপে গাছের মধ্যে আপনার কিছু ফুলেও আসছে, এই যে দেখেন এটা বিলের মধ্যে কিছু পেঁপে গাছের মধ্যে পেঁপে আসছে। আর সামনে আরেকটা পেঁপে গাছ আছে, সেটার মধ্যে। আর আমি চাচ্ছি যে আমার যে পুকুর পাড়টা আছে ওইখানেও আমি এরকম কিছু পেঁপে পেঁপে করবো। এই দেখেন এগুলো হাইব্রিড সম্ভবত। আর এটাই চাচ্ছিলাম আর কি। আসলে সময়ে কিছু করা ভালো, বসে থাকা। এই যে দেখেন আরেকটা পেঁপে গাছ। যাক, বালি হাঁস ছেড়ে দিছি, আপনাদের আর কোনো এটা নিয়ে আমার কাছে অভিযোগ নাই যে বালি হাঁস পালতেছি। আপনারা পুলিশকে কল দিবেন, এই করবেন, বন্য প্রাণী অধিদপ্তরকে কল দিবেন, এখন আল্লাহ যারে পারেন দেন, এটা আমার কোনো সমস্যা নাই। আর বাসায় চলে যাই। এখানে আসছিলাম আর কি একটু ঘোরার জন্য, এই পর্যন্তই আর কি। আর বালি হাঁসটা আসলে খুবই কাছের একটা ছিল, আমি প্রতিবার এটা নিয়েই বেশিরভাগ ভিডিও তৈরি করতাম। আর এখন আর আমার ভিডিও তৈরি করা হবে না। তারপরেও আমার আরো অন্যান্য হাঁস আছে, সবাই আছে, ওদেরকেও আপনাদেরকে একটু দেখালাম। চিকু চলো চলে যাবো। কইছে গো সামনে সামনে চলতেছে ও। যাই হোক, সবাই দোয়া করবেন। আর চিকু সবাই একটু হাই বইলা দেও।
শেষ, আমরা চলে যাব। আচ্ছা, ও হাই বলছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।